হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে পিভট টেবিল দিয়ে কাজ করতে হয়। তো মাইক্রোসফট এক্সেলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টুলসগুলোর মধ্যে একটি হচ্ছে যে পিভট টেবিল, এবং এটি প্রফেশনাল লাইফে খুবই একটি ইউজফুল টেবিল। তো এখানে আমি অলরেডি একটি চার্ট বানিয়ে রেখেছি যে আমি মনে করি যে একটি ডিপার্টমেন্টাল স্টোরের এটি হচ্ছে মান্থ ওয়াইজ বিভিন্ন প্রোডাক্টের সেল। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে রাইস, আইসক্রিম, এগ, অনিয়ন, মিল্ক, এগুলো কোন মাসে কীরকম সেল হয়েছে, কত টাকা সেল হয়েছে, এরকম আমি একটি এক্সাম্পল স্বরূপ চার্ট বানিয়েছি। তো আমি যদি এখন পিভট টেবিল নিয়ে কাজ করতে চাই তাহলে যেটা আমাকে করতে হবে, প্রথমে আমাকে এই পুরো চার্টটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি এরকম ইনসার্টে যে যদি এখানে ক্রিয়েট পিভট টেবিল দেখতে পাচ্ছি, পিভট টেবিলে যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে আমি যে রেঞ্জটা সিলেক্ট করেছি টেবিল অর রেঞ্জে, সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। এরপর এখানে অপশন হচ্ছে যে আমি কি নিউ ওয়ার্কশিটে আমার এই পিভট টেবিলটি ক্রিয়েট করব নাকি এক্সিস্টিং ওয়ার্কশিটে করব। তো আমি চাচ্ছি যে নিউ ওয়ার্কশিট বলতে আমি যদি শিট 2, শিট 3 অন্য কোনো শিটে চাই এটা ক্রিয়েট করতে, নিউ ওয়ার্কশিট দিলে সে অটোমেটিক একটি নতুন ওয়ার্কশিটে পিভট টেবিলটি ক্রিয়েট করবে। আর যদি আমি এক্সিস্টিং ওয়ার্কশিটে করতে চাই তাহলে জাস্ট এক্সিস্টিং ওয়ার্কশিট চেক ইন করে আমি যদি এখানে একটি ঘর সিলেক্ট করে আমি ওকে দিই তাহলে আমি দেখতে পাবো যে অটোমেটিক সে আমাকে এখানে পিভট টেবিলের বিভিন্ন ফিল্ড সেখানে আমাকে শো করবে। তো এখন আমি যদি এখান থেকে পিভট টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে আমি যেটা করব, এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাকে এখানে অটোমেটিক আমার মান্থ, আইটেম এবং পার মান্থে যে আমার বিভিন্ন প্রোডাক্টের সেল হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে আমি যদি নিচে দেখি তাহলে এখানে ফিল্টার, কলাম এবং রো আর ভ্যালু বলতেছে। তো আমি যদি এখানে মান্থ ওয়াইজ বিভিন্ন প্রোডাক্টের সেল দেখতে চাই তাহলে মান্থটাকে আমি রোতে এখানে নিয়ে আসি। আর আমি যদি দেখতে চাই যে মান্থ ওয়াইজ আমার কীরকম সেল হয়েছে তাহলে এই সোল্ডটাকে আমি ভ্যালুজে যদি নিয়ে আসি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে অটোমেটিক আমাকে এখানে যে রোতে আমি যে এখানে মান্থ এনেছি, তো বিভিন্ন রোতে প্রত্যেকটা রোতে আমার মান্থ ওয়াইজ যে সেলগুলো হয়েছে সেটা সাম টোটালটা দেখাচ্ছে। যে জানুয়ারি মাসে আমার টোটাল সেল হয়েছে 11,150 টাকা, ফেব্রুয়ারি মাসে সেল হয়েছে যে আমার 7,800 টাকা, মার্চ মাসে 5,750 টাকা, এরকম 4 মাসে আমার কীরকম সেল হয়েছে সেটার টোটাল সামটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি যদি এখানে ভ্যালুজে যাই, এখানে একটা ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি, তো এইটা ক্লিক করলে ভ্যালুজ ফিল্ড সেটিংস। তো আমি যদি ভ্যালুজ ফিল্ড সেটিংসে যাই তাহলে আমি এখানে দেখব যে এখান থেকে আমি অটোমেটিক এখান থেকে সামটা আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেক মান্থ ওয়াইজ আমার কীরকম সেল হয়েছে। আমি যদি এখানে কাউন্ট দেই, কাউন্ট দিয়ে ওকে দিলে আমি দেখব যে জানুয়ারি মাসে আমার টোটাল কয়টা প্রোডাক্ট সেল হয়েছে। আমার জানুয়ারি মাসে 4টা প্রোডাক্ট সেল হয়েছে। দ্যাট মিনস আমি যদি এখন আমার এই চার্টে আসে আমি একটু চেক করি, জানুয়ারি মাসে আমি দেখতে পাচ্ছি আমার রাইস সেল হয়েছে, তারপর জানুয়ারি মাসে আমার আইসক্রিম সেল হয়েছে, জানুয়ারি মাসে আমার আইসক্রিম 2বার সেল হয়েছে, এবং এই যে আরেকবার জানুয়ারি মাসে মিল্ক সেল হয়েছে, এই আমার 4বার সেল হয়েছে। সেমভাবে ফেব্রুয়ারির কথা যদি আমি দেখি, ফেব্রুয়ারি মাসে আমার একবার এগ সেল হয়েছে, সেকেন্ড টাইম আমার অনিয়ন সেল হয়েছে 2বার, আর এই ফেব্রুয়ারি মাসে অনিয়ন 3বার। দ্যাট মিনস ফেব্রুয়ারি মাসে আমার টোটাল 3টা সেল হয়েছে, এখানে আমি সেরকম দেখতে পাচ্ছি। সেমভাবে আমি যদি আমি এখানে ভ্যালু ফিল্ড সেটিংসে যাওয়ার পর আমি যদি অ্যাভারেজে দিই তাহলে আমি দেখতে পাবো যে এখানে আমার মান্থ, প্রত্যেক মান্থে অ্যাভারেজে কত সেল হয়েছে, অ্যাভারেজে আমার প্রত্যেকটা যেই প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট মিলে আমার কত টাকা সেল হয়েছে সেটা আমি অ্যাভারেজ এখান থেকে দেখতে পাবো। দেন আমি যদি এখান থেকে ম্যাক্সিমাম আমার মান্থ ওয়াইজ কোনো একটা মাসে আমার ম্যাক্সিমাম কোন প্রোডাক্টটা সেল হয়েছে কত টাকা সেটা আমি এখানে যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো জানুয়ারি মাসে আমার 5,000 টাকার একটা ম্যাক্সিমাম আমার যে সেল হয়েছে সেটা ম্যাক্সিমাম সেল হয়েছে একটা 5,000 টাকা। দ্যাট মিনস এই যে আমি দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে আমার চাল বিক্রি হয়েছে টোটাল 5,000 টাকার। সেমভাবে আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার পিভট টেবিলটি চলে আসবে। তাহলে আমি ভ্যালু ফিল্ড সেটিংসে গেলে আমি এখান থেকে মিনিমাম কত সেল হয়েছে এগুলো আমি এখান থেকে দেখতে পাবো। তো এখানে আরও এরকম কিছু অপশন আছে যেটা আমার দরকার, আমি সেটা এখান থেকে বের করে নিতে পারবো। দেন আমি যদি এখানে ফিল্টারের কাজ দেখি, আমি ফিল্টার যদি করতে হয় যে আমার প্রোডাক্ট ওয়াইজ কোন মাসে আমার কী সেল হয়েছে সেটা আমি দেখতে চাই, তাহলে আইটেমটাকে আমি ফিল্টারে নিয়ে আসি। ফিল্টার নিয়ে আসলে আমি অটোমেটিক এখানে একটি নতুন এরকম যে রো ইনসার্ট হয়েছে যেখানে আমি অল থেকে
আমি ফিল্টার করে দিতে পারবো আমার প্রোডাক্ট। আমি যদি দেখতে চাই যে মিল্ক আমার কোন মাসে কীরকম সেল হয়েছে, কত টাকা সেল হয়েছে সেটা দেখতে চাই, তাহলে মিল্ক সিলেক্ট করে আমি যদি ওকে দিই তাহলে আমি দেখব যে মিল্ক আমার জানুয়ারি মাসে এবং এপ্রিল মাসে এই 2 মাসেই সেল হয়েছে, বাট ফেব্রুয়ারি মার্চে আমার কোনো সেল হয়নি। তো এটা আমি আসুন আমার চার্ট থেকে চেক করি যে মিল্ক যদি আমি দেখি এই যে জানুয়ারি মাসে সেল হয়েছে এবং এপ্রিলে সেল হয়েছে, বাট আমি ফেব্রুয়ারিতে আমার কোনো মিল্ক সেল হয়নি। এবং সেরকমভাবে আমি যদি অন্য কোনো প্রোডাক্ট দেখতে চাই, সাপোজ আমি রাইস দেখতে চাই, যে রাইসও দেখতে পাচ্ছি যে জানুয়ারি এবং এপ্রিলে সেল হয়েছে, বাট ফেব্রুয়ারি মার্চে সেল হয়নি। আমি যদি এগ দেখতে চাই তাহলে দেখব যে এগ আমার ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে সেল হয়েছে, বাট আমার জানুয়ারিতে এগ সেল হয়নি। তো খুবই ইম্পর্ট্যান্ট একটি টুলস, যে আমি যদি আমার প্রোডাক্টের সেল আমি টোটাল অ্যানালাইসিস করতে চাই, কোন প্রোডাক্ট কোন মাসে কীরকম সেল হলো, কত টাকা সেল হলো, কোন প্রোডাক্টটা ম্যাক্সিমাম সেল হয়েছে কোন মাসে, তো এই সমস্ত অ্যানালাইসিস করার জন্য পিভট টেবিল খুবই একটি ইম্পর্টেন্ট টুলস। তো পিভট টেবিলে আরও অনেক ডিটেলস লেভেলে কাজ আছে যেগুলো আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।